শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই আমার সকল সাবস্ক্রাইবারকে। তো দেখতে দেখতে কিন্তু পুজো মানে সিরিজের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। তো আজকে হলো নবমীর একটা গ্ল্যাম গর্জিয়াস সুন্দর মেকআপ লুক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করি লুকটা দেখতে তোমাদের ভালো লাগবে। আমিও চেষ্টা করব যতটা সিম্পল এবং যতটা সুন্দরভাবে তোমাদের কাছে শেয়ার করতে পারি। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। সবার ফার্স্টে মুখটা কিন্তু খুব সুন্দর করে ফেস ওয়াশ করে নেবে তোমরা, আমিও করেছি। তারপরেও কিন্তু দেখো আমি এখানে ওয়াইপস দিয়ে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি, তোমরা এখানে নর্মাল কাপড় দিয়েও কিন্তু ক্লিন করে নিতে পারো। তারপর এখানে যে স্টেপটা সেটা কিন্তু অবভিয়াসলি করতে হবে, সেটা হচ্ছে বরফ কিন্তু মুখে অ্যাপ্লাই না করলে কিন্তু এই গরমে কিন্তু মেকআপ স্টিক করবে না। দেন এখানে খুব ভালো করে কিন্তু টোনার অ্যাপ্লাই করবো। আমি এখানে গুড ভাইবসের টোনার ইউজ করছি, তোমরা যে কোনো টোনার ইউজ করতে পারো, রোজ ওয়াটারও ইউজ করতে পারো। দেন করতে হবে একটা ময়শ্চারাইজার, সেটা হচ্ছে আমি করেছি প্লামের ময়শ্চারাইজার। তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল তোমরা সেটাই অ্যাপ্লাই করবে। এইটা হলো মেন পার্ট, এইটা হলো যদি তোমরা ভালোভাবে করতে পারো দেন মেকআপ কিন্তু তোমাদের অনেকক্ষণ স্টিক করবে। তো এটা করার পরে কিছুক্ষণ টাইম দেবে, মোটামুটি 3-4 মিনিট। তারপর এখানে ইনসাইটের আমি একটা 3-in-1 প্রাইমার ইউজ করছি। তোমাদের কাছে এই প্রাইমার না থাকলে সুইস বিউটির প্রাইমার ইউজ করতে পারো, সেগুলো ভীষণ কম দাম। এছাড়া অ্যালোভেরা জেল তোমরা ইউজ করতে পারো অ্যাজ প্রাইমার হিসাবে। তো আমি এটাকে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়ে 2 মিনিটের একটা রেস্ট দিয়েছি। দেন আমি এখানে কনসিলার দিয়ে আমি আমার আই বেসটা করছি, কারণ আজকে ভাবলাম আই মেকআপটা একটু আগে করবো, কারণ প্রতিদিন তো সেই একঘেয়েমি বেস মেকআপ করে দেন আই মেকআপে চাই। তো আজকে ভাবলাম আমি তো চলো এভাবে করি। আজকে কি তোমাদের আমার বলাটা কি একটু ফার্স্ট লাগছে? আমার নিজেরও না মনে হচ্ছে। তো যাই হোক, খুব ভালো করে দেখো কনসিলারটাকে অ্যাপ্লাই করে আমি ভালোভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর খুব দেখো সিম্পল একটা মানে আমি আইলেক শেয়ার করবো। এখানে হিলারি রোডার একটা আমি আই শ্যাডো প্যালেট নিচ্ছি, এটা অবভিয়াসলি অরিজিনাল নয়। তো এটা শেড হলো 02, আর মধ্যে 16টা শেড আছে। আর আমি এখানে যেটা লাইট পিঙ্ক কালার সেটাকে নিয়ে আমার মানে আঙুলের সাহায্যে, মানে সেকেন্ড ফিঙ্গার আঙুলের সাহায্যে দেখো খুব ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। একদম সিম্পল আই লুক, তোমরা ইজিলি কিন্তু নবমীর রাতে এটা করতে পারবে। দেন আমি এখানে একটা শিমার শেড নিয়েছি, হালকা একটা রোজ গোল্ড টাইপের। তো সেটাকে নিয়ে জাস্ট 1/3 আমি অ্যাপ্লাই করেছি, ফুল আইলিডে কিন্তু আমি করিনি, আমি জাস্ট 1/3 অ্যাপ্লাই করেছি। মিডিল পর্যন্ত ঠিকঠাক যায়নি, কারণ ওই অবধি আমি রাখতে চেয়েছিলাম। দেন আমি এখানটায় অ্যাপ্লাই করবো একটা আইলাইনার, আর সেটা করেছি রেনি কসমেটিক্সের একটা আইলাইনার। লেখা থেকে সব মুছে গেছে, আমি আর দেখালাম না এই জন্য। আশা করি তোমাদের এই আইলাইনার পরাটা ভালো লাগবে, কারণ আমি আগে কিন্তু একদমই আইলাইনার পরতে পারতাম না, এখন মানে সেই তুলনায় একটু হলেও আইলাইনার পরাটা শিখেছি। দেন আমি এখানে সুইস বিউটির রিয়েল মেকআপ বেস যে ইলুমিনেটর আছে সেটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা কিন্তু অ্যাপ্লাই করলে খুব সুন্দর ডিউই একটা চকচকে ফিনিশ আছে। তোমরা পারলে প্লিজ পুজোতে একটু টাকা ইনভেস্ট করে এই একটা ইলুমিনেটর নিয়ে নাও, আর কিচ্ছু লাগবে না তোমাদের। মানে গাইজ এত সুন্দর একটা গ্লাস ফিনিশ দেয় না, আমি এটা কেনার পর থেকে আমি ছাড়তেই পারছি না, আমি প্রত্যেকটা ভিডিওতে দেখাচ্ছি। দেন আমি এখানে মেবলিন ফিটমির যে ফাউন্ডেশনগুলো কাচের সেইটা নিয়েছি 238, এটা শেড। তো তোমরা ডেফিনেটলি আমার শেড অ্যাকর্ডিং থাকলে এটা নিতে পারো। আমি হচ্ছে একদম একটু নিয়েছি, এটা নিয়ে জাস্ট ডট ডট করে আমার মুখে অ্যাপ্লাই করেছি। দেখো একদম স্কিন লাইক ফিনিশ। তোমরা যারা চাইছো যে আমার মানে একটা মানে নো মেকআপ লুক, তারা কিন্তু ডেফিনেটলি এইভাবে অ্যাপ্লাই করতে পারো ফাউন্ডেশন। মনেই হবে না তুমি কিছু মানে মেখেছো। যদি ঘাম হয়ে উঠেও যায় না, তোমার কিন্তু যেই রকম মানে বেসটা লাগছিলো ঠিক সেই রকমই লাগবে। দেখো আমার কিন্তু মনে হচ্ছে না আমি কিছু অ্যাপ্লাই করেছি, কিন্তু তাছাড়াও দেখো কী সুন্দর লাগছে মুখটা। দেন আমি সেম যে কনসিলারটা অ্যাপ্লাই করেছিলাম, যেখানে যেখানে আমার একটু পিগমেন্টেশনের অভাব মনে হয়েছে, আমি শুধু সেই জায়গাগুলোতেই অ্যাপ্লাই করে নিয়েছি। তো সেটাকে অ্যাপ্লাই করে নিয়ে আবার সেই ড্যাম বিউটি ব্লেন্ডারকে আমি খুব ভালোভাবে কিন্তু আবার দেখো সেটাকে খুব ভালো করে ব্লেন্ড করেছি। আর বিউটি ব্লেন্ডারকে আমি সবসময় বলেছি যে জলে ভিজিয়ে এক্সেস জল বের করে দেন এটাকে ইউজ করবে, তো সেটাই করবে কিন্তু। তো সেটাকে ভালো করে অ্যাপ্লাই করে দেওয়ার পর এখানে আমি আজকে একটা লিপস্টিক দিয়ে আমি ব্লাশার করছি। এটা আমার করতে এখন মানে রিসেন্ট এই ভিডিওর থ্রু আমার দেখছি খুব ভালো লাগছে, তো আমি সেটাই করার চেষ্টা করছি। দেন ব্লু হেভেনের এই কম্প্যাক্ট পাউডারটা নিয়েছি, এটাকে দিয়ে খুব ভালো করে যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করি সেগুলোতে আমি একটু সেট করে দিচ্ছি। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি আই বেসে কিন্তু সেট করিনি, কারণ আমার একটু পিগমেন্টেশনটা একটু বেশি দরকার ছিল এই জন্য। তো তারপরে দেখো আমি সেম প্যালেট থেকে একটু পিচ কালার নিয়ে আমি এই বিউটি ব্লেন্ডারের মাধ্যমে ওই যে ব্লাশারটা করেছিলাম সেটাকে একটু সেট করে নিলাম। তারপর এখানটায় আমি করছি হালকা করে একটু আমার যে আইব্রোটা সেটাকে একটু ফিল করছি হালকা, এখন আমার খুব একটা বেশি ড্র ভালো লাগে না। দেন মেবলিন ক্লসেলের যে কাজলটা সেটা আমি ইউজ করেছি আমার ওয়াটার লাইনে, তো এটাকেই খুব ভালো করে আমি ড্র করছি, আর আমি আপার লাইনে করিনি। তো দেখে নাও, আমার কিন্তু এই কাজলটা খুব একটা বেশি ভালো লাগেনি, আমার ল্যাকমির কাজলটা বেশ ভালো লাগে। দেন আমি মেবলিন ক্লসেলের যে মাস্কারাটা হচ্ছে সেটা, এটাও খুব একটা সত্যি কথা ভালো না। মেবলিনের আমার এই মানে কাজলটা যাও ভালো লাগে, মাস্কারাটা একদমই ভালো লাগে না, মানে একদমই এটা কোট করে না ল্যাশেসগুলোকে। তারপরে আমি এই লিপস্টিকটা দিয়ে আমার ভালো করে ঠোঁটটাকে ড্র করেছি একদম হালকা করে। তো দেখে নাও এবার ফাইনাল লুকটা।
বন্ধুগণ, আজকের আমার এই নবমী স্পেশাল একটা, এটা রেড কালার বলবো না কি বুঝতে পারছি না, মানে কালারটা কি বলবো, হালকা একটু পিচ পিঙ্ক আছে, হালকা একটু রেডের টাচ আছে। তো এই ধরনের একটা মেকআপ লুক শেয়ার করলাম। তো খুব তাড়াতাড়ি তো আমার সিরিজ শেষ হয়ে আছে, বাট আরেকটা ভালো এসছে, তো সেগুলোকে ফুলফিল করব, দেন আমি কিন্তু আমার এই সিরিজটা শেষ করব। তো আজকের এই লুকটা তোমাদের কেমন লেগেছে, একদম সিম্পল ভাবছি মেকআপ শেয়ার করে, যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয় পুজোর সময়, কারণ খুব বেশি কিন্তু আই লুক করার সময় থাকে না। তো হাতে অল্প কিছুক্ষণ সময় নিয়ে এই মেকআপ লুকটা করে নিও, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে, তখন টাটা, বাই বাই।